যুবক তুমি তোমার মাকে ঘর থেকে বের করছো, যুবক তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ, যুবক তুমি তোমার মাকে হত্যা করছো, যুবক তুমি তোমার মাকে জবাই করছো। তোমার মতন অপমান এই বাংলার জমিনে আর একটা হতে পারে না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমি এখন আপনাদের সামনে এসেছি অল্প সময়ে খুব আস্তে আস্তে মা বাবা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সবাইকে মনোযোগ দিয়ে শুনবেন। সৌদি আরবে এক আদালত হয়েছে, আদালতে দুই ভাই ঝগড়া করছে মা বাবাকে গড়ে রাখার জন্য। এরপর এক ভাই মাকে নিয়ে চলে যাচ্ছে, আরেক ভাই মাটিতে গড়াইতে গড়াইতে অবস্থা খারাপ। সৌদি আরবে আদালত হয় মা বাবাকে গড়ে রাখার জন্য, আর আমাদের দেশে আদালত হয় মা বাবাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য, ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে 100-র মাঝে 99 জন যুবক, 100-র মাঝে 99 জন মানুষ মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। যুবক তোমাকে বলছি, আপনি জানেন তোমার বউ তোমার আপন নয়, তোমার শ্বশুর শাশুড়ি তোমার আপন নয়, তোমার প্রতিবেশী তোমার আপন নয়, তোমার বন্ধু তোমার আপন নয়। এই পৃথিবীর বুকে তোমার আপন হলো তোমার মা এবং তোমার বাবা। করোনা আসার পরে প্রমাণ করে দিয়েছে কে আপন। এক মেয়ে মাকে ফোন করে বলছে, মা আমার স্বামীর করোনা হয়েছে। মা বলছেন সাবধান সাবধান, ওর কাছে যাবে না, আমি তো সেকালে সিএনজি পাঠিয়ে দিব, তুই চুপ করে সিএনজিতে উঠে যাবে। এটার নাম দুনিয়া, এটার নাম দুনিয়া। করোনা আসার পরে বন্ধু বন্ধুর কাছে যায় নাই, করোনা আসার পরে শ্বশুর শাশুড়ির কাছে যায় নাই, করোনা আসার পরে স্বামী স্ত্রীর কাছে যায় নাই, করোনা আসার পরে প্রতিবেশী প্রতিবেশীর কাছে যায় নাই। কিন্তু করোনা আসার পরে কোনো ইতিহাস আছে, বাবা তার ছেলেকে নিয়ে কাঁধে করে হাসপাতালে গিয়েছেন। করোনা আসার পরে কোনো ইতিহাস আছে, মা তার ছেলেকে নিয়ে কত চুপ খেয়েছেন, ঠিক কিনা? আপনাকেই বলছি, আপনি আপনার মাকে ঘর থেকে বের করছেন, বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছেন। আপনি জানেন আপনার মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছেন। আপনার মা আপনার কি জিনিস আপনি জানেন? ছেলে বিদেশ থেকে এসেছে, শ্বশুর তাকে উল্টা পাল্টা বুঝিয়ে দিয়েছে। তারপর ছেলে এখন বাড়িতে এসে বলছে, মা তুমি আমার টাকা দিকাও, আমার ঘরে থাকো, আবার আমার বউকে পিটাও। এ কথা শুনে কি কোনো মার কলিজা আছে? কোনো মার কলিজা আছে? মা বাথরুমে গিয়ে আধা ঘন্টা কাঁদতে লাগলেন। তারপর ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমার ছেলের প্রতি রাগ করো নাই, ও বুঝো না, ও বুঝে না, ওকে আমি বুঝিয়ে দিব। তারপর মা ছেলের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে বলছেন, বাবা তুমি তো আমাকে ঘর থেকে বের করে দিবা, সমস্যা নেই, সমস্যা নেই, তবে আমার একটা শর্ত ছিল। ছেলে বললেন কি শর্ত বলো? মা বললেন তুমি বাজারে গিয়ে একটি পাকা আম নিয়ে আসবা, আমটি তোমার বুকের উপর রেখে ঘুমাবা, আর সকালে উঠে সেই আমটি আমি খাবো। তারপর ছেলে বাজারে গিয়ে একটি পাকা আম নিয়ে আসলেন, আমটি বুকের উপর রেখে ঘুমালেন। 5টা মিনিট যেতে না যেতেই আমটি পিঠের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে গেল। তারপর ছেলে মাকে ডেকে বলছেন, মা তুমি তো সকালে খাবা, আমটি দূরের কথা 5টা মিনিট যেতে না যেতেই আমটি আমার পিঠের নিচে পড়ে চাপটা হয়ে গেছে। এ কথা শুনে মা চোখের পানি ছেড়ে বললেন, আরে সন্তান আমি তোমাকে আমটি খাওয়ার জন্য বলি নাই, আমি তোমাকে খাওয়ার জন্য বলি নাই, আমি তোমাকে বোঝানোর জন্য বলেছি যে তুমি একটা রাত এই আমটি বুকের উপর রেখে ঘুমাতে পারোনি। আর আমি তোমার সেই দুঃখিনী মা যে 1 বছর 2 বছর নয়, 3 বছর নয়, পাকা 5টি বছর তোমাকে এভাবে বুকের উপর রেখে ঘুমাইছি। আমিও যদি তোমার মতো ঘুমাতাম তাহলে তুমি তো ছোট থাকতেই আমার পিঠের নিচে পড়ে চাপটা হয়ে যেতে। এক কথা শুনে ছেলে চোখের পানি ছেড়ে বলল, মা আমি মা কি জিনিস বুঝি নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। মা কি জিনিস আমি বুঝি নাই। আল্লাহ কুরআনে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই সারা দুনিয়াটাই স্বার্থ, এই সারা দুনিয়াটাই বোকা। যতদিন ক্যারিয়ার আছে ততদিন স্বামীর ভালোবাসা, যতদিন ক্যারিয়ার আছে ততদিন স্ত্রীর ভালোবাসা, যতদিন ক্যারিয়ার আছে ততদিন শ্বশুর শাশুড়ির ভালোবাসা, যতদিন ক্যারিয়ার আছে ততদিন বন্ধুর ভালোবাসা, যতদিন ক্যারিয়ার আছে ততদিন প্রতিবেশীর ভালোবাসা। আর ক্যারিয়ার শেষ হয়ে যাবে, নিজের বন্ধু নিজের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? যুবক তুমি তোমার মাকে ঘর থেকে বের করছো, যুবক তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ, যুবক তুমি তোমার মাকে হত্যা করছো, যুবক তুমি তোমার মাকে জবাই করছো। তোমার মতন
নাফরমান এই বাংলার জমিনে আর একটা হতে পারে না, ঠিক কিনা? এই পৃথিবীর বুকে আমাদের আপনজন হলো মা বাবা, তাদের চেয়ে আপনজন আর কেউ নেই, তাদের চেয়ে আপনজন আর কেউ নেই। আমাদের উচিত তাদের সাথে ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ করা, সৎ ব্যবহার করা। আপনি যদি তাদের সাথে খারাপ আচরণ করেন, আপনি যদি তাদের সাথে বেয়াদবি করেন, আপনি যদি তাদের মনে কষ্ট দেন, আর তারা যদি আপনাকে একবার বদুয়া দেয়, আপনার পুরো লাইফটা নষ্ট হয়ে যাবে, আপনার পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ কোরআন, not to them mother and father উফ and do not repel them। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তোমাদের মা বাবার সাথে উফ কথা দিয়ে বলো না এবং তাদের সাথে খারাপ আচরণ করো না। বন্ধু তোমাকেই বলছি, যুবক ভাইরা আপনাদেরকে বলছি, আপনারা জানেন, আপনারা ছোট ছিল তো বুঝতে না, যেই মা আপনার জন্য সারাটা জীবন কাঁদেছেন, যেই মা আপনার জন্য সারাটা জীবন কষ্ট করেছেন, যেই মা আপনার জন্য সারাটা জীবন মাথার ঘাম পায়ে ফেলেছেন, সেই মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছেন, সেই মাকে যেই মাকে আপনি ঘর থেকে বের করছেন, আপনি জানেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, আপনার মা যদি কুচু খেতে লাগতো তাহলে আপনার চারা খেত না, অল্প একটু খেত আর সমস্ত কিছু তোমার জন্য রেখে দিত। আর তোমার বাবা উঠে গিয়ে অল্প একটু ডাল ভাত খেত আর সমস্ত কিছু তোমার জন্য রেখে দিত। তোমার মার তোমার প্রতি এত ভালোবাসা, তোমার বাবার তোমার প্রতি এত ভালোবাসা, আর তুমি সেই মা বাবাকে ঘর থেকে বের করছো, আর তুমি সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ। তোমাকে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতেই হবে। আপনারা যদি মা বাবার অধিকারগুলো পূরণ করতে চান তাহলে আল্লাহর এই কোরআন মানতে হবেন। আল্লাহর এই কোরআন থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে আপনাদেরকে বুঝাবো। আপনারা কি রাজি আছেন? আমাদের উচিত কোরআন মানা, কোরআনকে অনুসরণ করা, প্রত্যেক দিন কোরআন তিলাওয়াত করা। পৃথিবীর যেখানেই থাকো না কেন আল্লাহর এই কোরআনকে মানো, এই কোরআন একদিন তোমার কাজে আসবে, ঠিক কিনা? আমরা ব্রাজিলকে অনুসরণ করবো না, আমরা আর্জেন্টিনারকে অনুসরণ করবো না, আমরা নায়ক নায়িকাদের অনুসরণ করবো না, আমরা শাকিব খান, পরিমণি, এমবাপ্পে, রোনালদো, মেসি, নেইমার এদেরকে অনুসরণ করবো না, আমরা আল্লাহর এই কোরআনকে অনুসরণ করবো। কোরআন যেমন আমাদের একটি মর্যাদাময় গ্রন্থ, তেমনি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় সে একজন মর্যাদাবান। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আপনাকেই বলছি যুবক, আপনি আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে পারেন, আপনি আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে মোবাইলে খারাপ ভিডিও দেখতে পারেন, নাটক সিনেমা দেখতে পারেন, টিকটক, ফেসবুক এসব দেখতে পারেন, কিন্তু আপনি আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে একবারও আল্লাহর এই কোরআনটা ধরে দেখেন নাই। আপনার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আর একটা হতে পারে না, ঠিক কিনা? আপনি বাবা আপনার ছেলেকে পাশে বসে একটু জিজ্ঞাসা করেন আপনি আপনার ছেলেকে, বাবা তুমি সারাটা দিন কি করেছো? আল্লাহর কোরআন পড়েছো না গেমস খেলেছো? আপনার ছেলে বলবে, বাবা আমি সারাটা দিন ফ্রি ফায়ার খেলেছি, পাবজি খেলেছি। তুমি সন্তান নয় যুবক, তুমি সন্তান নামে কলঙ্ক, ঠিক কিনা? আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে হয়তো বুঝতে পারবেন। অস্ট্রেলিয়ার একজন যুবক যার নাম আলী বানাত, এখন নেটে সার্চ দেন ALI আলী BANAT বানাত, আলী বানাত। তিনি একদিন চা খাচ্ছিলেন, চা খাওয়ার সময় জিহ্বা একটা ফুসকা উঠেছিল। ডাক্তার দেখে বলা হয় নাই, ডাক্তার বলেছেন স্যার আপনার ক্যান্সার হয়েছে। ক্যান্সারের 4টি স্টেজ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্টেজ, জীবনের শেষ স্টেজ। আপনার আর বেশি দিন বাকি নেই। সেই আলী বানাত লক্ষ লক্ষ টাকার মালিক। এক জোড়া জুতা ব্যবহার করতেন যার দাম হাজার হাজার টাকা, এক জোড়া স্যান্ডেল ব্যবহার করতেন যার দাম 45,000 টাকা, একটা ফেরারি গাড়ি ব্যবহার করতেন যার দাম কোটি কোটি টাকা। তিনি মাটির নিচে চলে গিয়েছেন, তিনি মারা যাওয়ার আগে মহিলাদের মতো হাউমাউ করে কাঁদতে কাঁদতে মারা যাননি। তিনি মারা যাওয়ার আগে আল্লাহর এই কোরআন পড়তে পড়তে মারা গেছেন। আল্লাহু আকবার। আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মাহফিল বক্তাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। আপনি আজকে মাহফিল করছেন, আগামী বছর মাহফিল করবেন তার কোনো গ্যারান্টি নেই। হয়তো মাইক থাকবে, হয়তো
ونحشره يوم القيامة أعمى হ্যাঁ, যে ব্যক্তি আমার কোরআন থেকে চোখ ফিরিয়ে নিবে তার পৃথিবীর জীবন ছোট হয়ে যাবে এবং তাকে আমি কিয়ামতের দিন অন্ধ বানিয়ে হাজির করব। আল্লাহ আবার বললেন, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا সে বলবে, হে আমার রব, তুমি কেন আজ আমাকে অন্ধ বানিয়ে উঠালে? আমি তো দুনিয়াতে চক্ষুর সমান ব্যক্তি ছিলাম। আল্লাহ আবার বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ তাআলা বলবেন, আসলে তুমি দুনিয়াতে অন্ধই ছিলে, আমার আয়াত সমূহ তোমার কাছে এসেছিল, তুমি তা বলে গিয়েছিলে, এভাবে আজ আমিও তোমাকে ভুলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।